এনসিপি নিজেরা একটা বিতর্কমূলক অবস্থা তারা তৈরি করতে চাচ্ছে। এখন একটা পার্টি প্রধান হিসাবে একটু দায়িত্বশীল হওয়া ভালো। ডিম খাওয়ার পরে হাতে ব্যান্ডেজ নাসিরউদ্দিন পাটোয়ারি বেশ কয়েকদিন ধরেই আমার বিবেচনায় মনে হয়েছে যে কোনো হামলা অথবা আক্রমণ এই জাতীয় ঘটনা শুধু নির্বাচন না, রাজনীতিতে কোনো সময় আমি প্রত্যাশা করি না। একটা গণঅভ্যুত্থান যেটি 24-এর, এটা আমাদেরকে মহান জাতি হিসাবে নিজেদেরকে দেশ এবং সারা বিশ্বে উপস্থাপিত করেছে। সেই জন্য গণতান্ত্রিক রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু আক্রমণাত্মক কোনো ঘটনা ঘটবে এটা আমার কাছে প্রত্যাশিত না। তবে একটি নির্বাচনকে ঘিরে কয়েকদিন ধরে আমি নাসির সাহেবের বক্তব্য, আচরণ, কথাবার্তা আমি লক্ষ্য করছিলাম। তা আমার কাছে এই তরুণ রাজনীতিবিদ বা তরুণদের দল এনসিপি, তারা কেন জানি মনে হয়েছে নিজেরা একটা বিতর্কমূলক অবস্থা তারা তৈরি করতে চাচ্ছে। যেমন আপনি এটা আদারওয়াইজ নেন না, আমরা ছাত্র রাজনীতিতে পক্ষে বিপক্ষে একটু হাতাহাতি করছি, মারামারি করছি, কখনো কখনো এটা ধ্বংসাত্মক হয়ে গেছে, কিন্তু সেই জায়গায় আর্মস ইউজ করা হতো। এখন যেটা বলা যায় গণ অভ্যুত্থানের পর তো এটা নাই, তার আগে থেকে এটা অনেক ছাত্র রাজনীতি যারা করে অনেকটাই সংযত এবং অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা আগের তুলনায় তারা পালন করছে। কারণ আমরা ছাত্র রাজনীতি যে সময় করেছি তখন যেসব পরিস্থিতির মুখোমুখি হয়েছি সেটা আমরা প্রত্যাশা না করলে সে সময় সংগঠিত হয়েছে। কিন্তু ডিম খাওয়ার পরে হাতে ব্যান্ডেজ, লাঠি ব্যবহারও যদি ওই জায়গায় হতো, আর অস্ত্র ব্যবহার হলে তো কথাই নেই। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে প্রতিদ্বন্দ্বিতায় থাকার জন্য এতটা আগ্রহ এবং উস্কানিমূলক পরিস্থিতি এর আগে আমি এই যে ঢাকা শহরে একমাত্র ওই সিট বাদে আর কোনো জায়গায় খুব একটা বেশি নজরে পড়ার মতো ঘটনা ঘটেছে এটা আমার জানা নেই। তো নাসিরউদ্দিন সাহেব, আমি নিজেও জানি যে ওই এলাকার বা ওই সিটের সে মানুষ না, তারপরেও আমি বলবো যে এটা দুঃখজনক। এইগুলো এড়িয়ে যেতে পারলে, আর তাদের পার্টি প্রধান মিস্টার নাহিদ সাহেব যেভাবে বলেছে মনে হচ্ছে সে ওই জায়গায় উপস্থিত ছিল। এটা হচ্ছে মির্জা আব্বাস, বিএনপি, এমনকি তারেক রহমানের নির্দেশে। হ্যাঁ, তরুণ একটু বেশি বলে, আমরা যখন তরুণ ছিলাম আমাদের বক্তব্যের ভাষা টাষা নিয়ে অনেকে কথা বলতো, কিন্তু এখন একটা পার্টি প্রধান হিসাবে একটু দায়িত্বশীল হওয়া ভালো।